এই উত্তর শালীনড়িয়া মণ্ডলপাড়া জামে মসজিদের উন্নতি কল্পে এই মহতী সভার আয়োজন করা হয়েছে। গতকাল থেকে এখানে প্রোগ্রাম চলছে। এলাকার ছোট ছোট বাচ্চা এবং বাচ্চাদের নিয়ে মোনাজ্জাম মুক্তবের প্রতিযোগিতা কালকেই অনুষ্ঠিত হয়েছিল। মাশাআল্লাহ, গতকাল এই প্রথম এখানে উপস্থিত ছিল। তো এখানে অনেক মানুষের সমাগম ছিল। সামনের দুটো ভাগ ছিল গতকাল। ডান দিকে আমার বাবাজিরা, এলাকার শুভবুদ্ধি সম্পন্ন মানুষেরা উপস্থিত ছিলেন। বাম দিকে পর্দানসীনা আমার মায়েরা ও বোনেরা উপস্থিত ছিলেন। তো গতকালের প্রোগ্রাম আপনাদের ছোট ছোট বাচ্চা এবং বাচ্চাদের নিয়ে হয়েছে। সেখানে আপনারা তাদেরকে উৎসাহ দিয়েছেন, এটা আপনাদের কাছে কৃতিত্বের দাবি রাখে। আজ বিশেষ করে এই জামে মসজিদের উন্নতি কল্পে মহতী সভার আয়োজন করা হয়েছে। মসজিদের সভা উন্নতি কল্পে মসজিদের মহল্লার মানুষের অক্লান্ত পরিশ্রমের ফল এখানে প্রকাশ পাবে। দুদিন ব্যাপী এই মহতী অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করার জন্য এলাকার বিশেষ করে যুবক ভাইয়েরা তারা অত্যন্ত পরিশ্রম করে এই বৃষ্টি বাদলের সময় মানুষের বসার জন্য সুন্দর একটা ব্যবস্থা করেছেন। সেজন্য আমাদের স্নেহাস্পদ মুফতি জাকারিয়া সাহেব বারে বারে আপনাদের কাছে আবেদন করছে, বিশেষ করে মহল্লার মানুষ আপনার বাড়িতে না থেকে, রাস্তাঘাটে ঘোরাফেরা না করে, দোকানে না থেকে মসজিদের মহব্বতে, আল্লাহর মহব্বতে, রসুলের মহব্বতে এই নুরানি জলসাতে আমরা উপস্থিত হয়ে যাই। হাদিসের সারমর্ম অনুযায়ী যারা এই নির্দিষ্ট জায়গায় উপস্থিত হবে, মহান রব্বুল আলামিন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মারফতে তাদেরকে মাগফিরাতের এলান করেছে। এই জলসাগাহের বাইরে থাকলে আওয়াজ শোনা যাবে, বক্তা কি বলছেন বোঝা যাবে, কিন্তু ওই যে সুসংবাদ, জীবনের পাপ রাশি যে মাফ হবে, সেই মাফ হওয়ার সুসংবাদ কিন্তু ওখান থেকে পাওয়া যাবে না যতক্ষণ পর্যন্ত আমরা এই নির্দিষ্ট জলসাগাহে, যেখানে আপনারাই অর্থ দিয়েছেন, আপনারাই পরামর্শ দিয়েছেন, যুবক ভাইয়েরা আপনাদের অর্থ এবং পরামর্শ নিয়ে সুন্দর বসার ব্যবস্থা করেছে। সেজন্য ভাই সকলের কাছে আবেদন, আমরা রাস্তাঘাটে না থেকে, ঘোরাফেরা না করে মসজিদের উন্নতি কল্পে জলসার জায়গা আমরা চলে আসি। সেই সাথে এই জলসাকে কেন্দ্র করে যে সমস্ত ভলেন্টিয়ার্স ভাইরা আছেন, খেদমত করছেন, তারা যদি জলসাকে সাফল্যমণ্ডিত করার নিয়তে যে সমস্ত ভাইরা রাস্তায় আছে বা ঘোরাফেরা করছেন, তাদেরকে এই জলসাগাহে আমরা বসানোর যদি ব্যবস্থা করতে পারি, এটাও একটা বড় খেদমত হবে। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده
ورسوله صلى الله تعالى عليه الصلاة والسلام أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي الفرقان الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادته إيمانا وعلى ربهم يتوكلون وعن عبد الله بن عمر رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال رسول الله صلى الله عليه وسلم رواه الترمذي قال الله سبحانه وتعالى تشريفا لحبيبه وتعظيما ومخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبة الشنگ درود شریف اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد न किसी हंसी की जस्तजू है न किसी हंसी की जस्तजू है न तो दिलरुबा की तलाश है बस तेरा ही जस्तजू है बस तेरा ही जस्तजू है और कमली वाले का तलाश है अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद আরব আমার মক্কায় আমার মদিনায় আমার সোনার দেশ আরব আমার মক্কায় আমার মদিনায় আমার সোনার দেশ যে দেশেতে আমার নবী রাখাল রূপে চড়াইনি নসিবে কি মিলবে আমার দেখতে পাবো সোনার দেশ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সমস্ত প্রশংসা গুণকীর্তন সেই মহান রব্বুল আলামিনের জন্য যে রব্বুল আলামিন মসজিদের উন্নতি কল্পের জলসায় আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন
সেজন্য সমস্বরে শুকরিয়া স্বরূপ সেই আল্লাহর শানে আমরা একবার কালেমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। তারপরে হাজারো দরুদ ও সালাম সেই নবী যিনি রহমতুল লিল আলামিন, শফিউল মুজনাবিন, উম্মতের দিশারি, মা আমিনার লাল, আব্দুল্লাহ দুলাল, সেই নবীর শানে দরুদের নজরানা আমরা একবার পেশ করি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই মহতি জলসার স্বনামধন্য বরেণ্য সভাপতি মহাশয়, তাকে আমি আমার অন্তরের অন্তরস্থল থেকে আন্তরিক সাধুবাদ জানাই। তারপরে আমি অভিনন্দন জানাই, শ্রদ্ধা জানাই ওই সমস্ত আমন্ত্রিত ওলামায়ে কেরাম যারা আজকে এই মহতি জলসার মধ্যমণি হিসেবে আপনাদের সামনে উপস্থিত রাখবেন। তারপরে অন্তরের অন্তরস্থল থেকে আমি অভিনন্দন জানাই ওই সমস্ত বিদ্যুৎসাহী মানুষ, বিশেষ করে মহল্লার মানুষ যারা অক্লান্ত পরিশ্রম করে সবাকে সাফল্যমণ্ডিত করার জন্য সর্বতভাবে সাহায্য করে সেই সাথে এই সভাস্থলে উপস্থিত আছেন। এবং আমার আন্তরিক অভিনন্দন ওই সমস্ত ধার্মিকা মা ও বোনেরা যারা পর্দার অন্তরাল থেকে মসজিদের উন্নতির জন্য তাদের বিশেষ দোয়া দিয়ে আজকের এই মহতি সভাকে সাফল্যমণ্ডিত করার জন্য চিন্তা ভাবনা করছে। আমার ইমানদার বাবাজির ভাইয়েরা, মহান রব্বুল আলামিন এই জগৎকে তিনি সৃষ্টি করেছেন। তিনি হায়াতের মালিক এবং মওতেরও মালিক। দুটো এমন জিনিস রব্বুল আলামিন নিজের কাছেই রেখেছেন যে দুটো জিনিসের উপরে পৃথিবীর কেউ ভাগীদার হতে পারবে না বা ভাগীদার হওয়ার দাবিও করতে পারবে না। হায়াত এবং মওত, এই দুটো জিনিস রব্বুল আলামিন নিজেরই কাছে রেখেছেন এবং এই দুটো জিনিস তিনি পৃথিবীতে দিয়ে আমার এবং আপনার যে আমল আছে, আমার এবং আপনার যে কার্য বিবরণী আছে, কার্যাদি আছে, সেই কাজগুলো তিনি যাচাই করতে যাচ্ছেন এবং সেই কাজগুলো কিভাবে সম্পাদন হবে তার জন্য মহান রব্বুল আলামিন আমাদের সামনে আল কোরআনুল কারীম নামে জীবন ব্যবস্থার একটা বড় অধ্যায় আমাদের সামনে তিনি তুলে ধরেছেন। আমার ইমানদার বাবাজিরা, ভাইয়েরা, ধার্মিকা মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে খাঁটি ইমানদার হওয়ার জন্য কোরআন শরীফের বিভিন্ন জায়গায় জানিয়ে দিয়েছে যে খাঁটি ইমানদার তোমাদেরকে হতে হবে, খাঁটি মুমিন হতে হবে। এবং খাঁটি ইমানদার হতে গেলে এই নবমণ্ডল, ভূমণ্ডল, জমিন এবং আসমান আছে, সেই জমিন এবং আসমানের উপরে চিন্তা ভাবনা করে নিজেদের ঈমানটাকে পোক্তা করা, নিজেদের ঈমান এবং আমলটাকে মজবুত করে নেওয়ার জন্য কোরআন শরীফের বিভিন্ন জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি জানিয়ে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদারদের একটা মাপকাঠির কথা কোরআন পাকের মধ্যে বলছেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদা ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রাব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। রব্বুল আলামিন বিশ্বের মানুষের কাছে জানিয়ে দিয়ে বলছেন, ওগো বিশ্বের মানুষ, ভালো করে তোমরা জেনে নাও, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদা, ওই সমস্ত মানুষেরা যারা আল্লাহ পাকের নামকে স্মরণ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে, যারা আল্লাহ পাকের নামকে স্মরণ করে বসে বসে,
ওয়ায়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, তারা একটু ভাবনা করে, তারা একটু চিন্তা করে, তারা একটু বোঝার চেষ্টা করে আমি জমিন এবং আসমানে কি কি দিয়েছি, জমিন এবং আসমানে আমি কি দিয়েছি সেই নিয়ে তারা একটু চিন্তা ভাবনা করে। মহান রব্বুল আলামিন এই জমিনকে সাজানোর জন্য যেদিন থেকে এই পৃথিবী তিনি তৈরি করেছেন সেদিন থেকে তিনি সূর্য দিয়েছেন। সূর্য প্রথম দিন থেকে যেভাবে উদয় হচ্ছে, যেভাবে অস্ত হচ্ছে, আজও পর্যন্ত সূর্য সেইভাবে উদয় এবং অস্ত হয়ে আসছে। চাঁদ পৃথিবীর প্রথম দিন থেকে যেমন ভাবে উঠছে, যেমন ভাবে অস্ত যাচ্ছে, সেই রকম ভাবে চাঁদও উদয় অস্ত হয়ে আসছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদারদেরকে একটু ভাবতে বলেন। সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদা ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। ও বিশ্বের মানুষ, জেনে রাখো, শুনে রাখো, তোমরা যারা আল্লাহর নাম স্মরণ করছো দাঁড়িয়ে দাঁড়িয়ে, আল্লাহর নাম স্মরণ করছো বসে বসে, নামাজরত অবস্থায়, আর এই নবমণ্ডল এবং ভূমণ্ডলে আমি যা কিছু দিয়েছি নিদর্শন স্বরূপ, তার উপরে তোমরা একটু চিন্তা ভাবনা করছো। ওয়ায়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, এই নবমণ্ডল এবং ভূমণ্ডলে, আসমান এবং জমিনে চিন্তা ভাবনা করে দেখে মানুষ কি জায়গায় পৌঁছাবে, তার মধ্যে ইমানের কি নূর বা ইমানের কি জ্যোতি বা ইমানের কি ধারা তার মধ্যে আসবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই আয়াতের অংশের মধ্যে জানিয়ে দিয়েছেন। ওয়ায়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি রাব্বানা মা খালাকতা হাযা বাতিলা। ও রব্বুল আলামিন, আমি একজন সৃষ্টি মানুষ হয়ে আমাকে তুমি সৃষ্টি করেছো, আমি তোমার একজন সৃষ্টি হয়ে আসমানের উপরে চিন্তা করেছি, জমিনের উপরে চিন্তা করেছি, এই সমস্ত জগতের উপরে চিন্তা করে আমি আজকে বলতে বাধ্য হচ্ছি, আমার ঈমানটাকে মজবুত করার জন্য আমি বলছি, রব্বানা মা খালাকতা হাযা বাতিলা। ওগো আমার রব, ওগো আমার পালনকর্তা, ওগো আমার মুনিব, এই যা কিছু তুমি এই নশ্বর জগতে সৃষ্টি করেছো এগুলো বেকার এবং অনর্থক করে তুমি সৃষ্টি করো নাই। আমাদের ঈমান আনার জন্য, ঈমানের সঙ্গে নিজেদেরকে জুড়ে থাকার জন্য, নিজেদেরকে ঈমান বানানোর জন্য মানুষ এইগুলো দেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নিজের মনের কথা পেশ করে বলবে, রব্বানা মা খালাকতা হাযা বাতিলা। ওগো আল্লাহ, তুমি এগুলোকে বেকার করে অনর্থক করে সৃষ্টি করোনি। অতএব আমার মনের মধ্যে শয়তান যে ধারণা দিয়ে কুপথগামী করতে যাচ্ছে, বিপদগামী করতে যাচ্ছে, আমাকে খারাপ রাস্তায় যে নিয়ে যেতে যাচ্ছে, তার জন্য আমি তোমার কাছে বলছি, ফাকিনা আযাবান নার। ও রব্বুল আলামিন, তুমি আমাকে জাহান্নামের আগুন থেকে নাজাত দিয়ে দাও। আমার ঈমানদার বাবাজির ও ভাইরা, এই আয়াতে পাকের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদারদের জন্য ঈমান আনার একটা নির্দিষ্ট মাপকাঠি তৈরি করে দিয়েছেন, যে মানুষ যখন আল্লাহ পাকের সৃষ্টির উপরে বিশ্বাস করবে, ঈমান নিয়ে আসবে, সে তখন বলতে বাধ্য হবে, ওগো রব্বুল আলামিন, এই যা কিছু তুমি সৃষ্টি করেছো এগুলো তুমি বেকার করে অনর্থক করে সৃষ্টি করো নাই, সব আমাদের কাজের জন্য তুমি সৃষ্টি করেছো। আমার ঈমানদার বাবাজিরা ও ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষ জাতিকে, এই মানুষদেরকে বোঝানোর জন্য, নিজের দিকে আনার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার এই মানুষকে তিনি সম্বোধন করে বলছেন, আফা হাসিবিতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। ও বিশ্বের মানুষ, তুমি কি ভেবেছো আমি তোমাদেরকে সৃষ্টি করে এমনি ছেড়ে দিয়েছি, তোমরা কি আমার কাছে ফিরে আসবে না? তোমার একটা বড় জীবন আমি দিয়েছি, মায়ের কোল থেকে মৃত্যু পর্যন্ত বড় জগৎ তোমাদের সামনে আমি তুলে ধরেছি। ছোট থেকে নিয়ে হাঁটতে হাঁটতে, ছুটতে ছুটতে জগৎকে তোমরা পরিক্রমা করছো, ঘুরে ঘুরে বেড়াচ্ছ। এই ঘোরাটাই কি তোমাদের শেষ একটা জায়গায় নিয়ে যাবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মানুষদেরকে আবার জিজ্ঞেস করে বলবেন, আফা হাসিবিতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। ও বিশ্বের মানুষ, তুমি কি ধারণা করেছো
তুমি কি ভেবেছো, তোমার মনের মধ্যে এই খেয়াল কি আসে, আমি তোমাকে এই পৃথিবীর মধ্যে অনর্থক করে সৃষ্টি করেছি, তোমাদের কি আমার কাছে ফিরে আসতে হবে না? তোমরা কি আমার কাছে ফিরে আসবে না? এমন একটা সময় আছে, আমি তোমাদের জন্য অনেক বড় জমিন তৈরি করে দিয়েছি, এ প্রান্ত থেকে নিয়ে সে প্রান্ত পর্যন্ত চলছো, প্লেনে উঠছো, উড়োজাহাজে উঠছো, 8 ঘন্টা 10 ঘন্টা চলে জমিনের এক প্রান্ত থেকে আরেকটা প্রান্তে তুমি চলে যাচ্ছ। এই যাওয়াটা কি তোমার একটা নির্দিষ্ট সীমারেখার মধ্যে কি থাকবে না? ফিরে তোমার আসতে হবে না? সেজন্য আল্লাহ পাক জানিয়ে দিয়ে বলেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তোমরা এটাই ভেবেছো যে আমি তোমাদেরকে এমনিতেই সৃষ্টি করেছি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের হাতে পরিপূর্ণ ক্ষমতা এবং কন্ট্রোল রেখে দিয়েছে। ঘড়ি যখন ওড়ে অনেক দূর পর্যন্ত উঠতে উঠতে চলে যায়, সুতো যত বাড়াতে থাকা ঘুরে যত উঠতে থাকে, কিন্তু লাটাই থাকে একজন মানুষের হাতে। যখন সে লাটাই ঘুরানো শুরু করবে, ঘুড়ি যেখানেই থাকুক না কেন, সে আস্তে 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 সেই মানুষের কাছে চলে আসবে যার হাতে লাটাই আছে। মহান রব্বুল আলামিন সে কথা আমাদেরকে স্মরণ করিয়ে দিয়ে বলছেন, তোমরা কি ভেবেছো দুনিয়ার মায়ায় পড়ে, দুনিয়ার মহব্বতে পড়ে, দুনিয়ার মায়াজালের মধ্যে পড়ে, দুনিয়ার মধ্যে থেকে তোমাদের জীবনটাকে এত বড় করে নিয়েছো আর ভাবছো যে এখানেই সবকিছু আমাদের, আর ফিরে যেতে হবে না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিচ্ছেন, না না, সুম্মা ইলাইনা তুরজাউন। বিশ্বের মানুষ জেনে রাখো, তোমাদের সকলকে আবার আমার কাছে চলে আসতে হবে, মহান রব্বুল আলামিনের কাছে আমাদেরকে ফিরে যেতে হবে। সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হায়াত এবং মওত এই দুটো জিনিস আমাদের সামনে দিয়েছেন। এই দুটো জিনিস আমাদেরকে দিয়ে রব্বুল আলামিন বোঝাচ্ছেন যে এই জগৎ তোমাদের জন্য চিরস্থায়ী নয়, এরপরে এমন একটা জগৎ আসবে। আজকের হায়াতকে তোমরা সামনে রেখে নিজের জীবনটাকে বিভিন্ন জায়গায় বিস্তৃত করে দিয়েছো, কিন্তু মওত যখন তোমার সামনে আসবে, এরপরে তোমার এমন একটা জায়গায় চলে যেতে হবে যে জায়গা কন্ট্রোল, যার পরিপূর্ণ বাগডোর, যার পরিপূর্ণ ক্ষমতা, যার পরিপূর্ণ রিমোট মহান রব্বুল আলামিনের হাতে, দুনিয়ার কোন মানুষের হাতে সে ক্ষমতাটুকু দেওয়া হয়নি। অন্যত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে পাকের মধ্যে সে কথা স্মরণ করিয়ে দিয়ে আমাদেরকে বলছেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। মহান রব্বুল আলামিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বলেন, হে নবী, তুমি বিশ্বের মানুষকে বলে দাও, কুল, বিশ্বের মানুষকে তুমি জানিয়ে দাও, ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু, বিশ্বের মানুষ, মৃত্যু নামক যে জিনিসটা আমি তোমাদের কাছে দিয়েছি, তোমাদের কাছে যন্ত্রণাদায়ক জিনিস, এই মৃত্যু থেকে তোমরা কোথায় পালিয়ে চলেছো? মৃত্যু থেকে কোথায় তোমরা সরে যাচ্ছ? তোমরা ভেবেছো মৃত্যু তোমার কাছে আসবে না? যেভাবে তুমি বাড়ি করছো, যেভাবে তুমি গাড়ি করছো, যেভাবে তোমার কারবারের সঙ্গে, যেভাবে তোমার ব্যবসার সঙ্গে, যেভাবে তোমার চারপাশের সঙ্গে, যেভাবে তোমার জীবন ব্যবস্থার সঙ্গে, লাইফ স্টাইলের সঙ্গে তুমি মানিয়ে নিয়ে চলেছো, ভেবেছো তুমি মৃত্যুর দোরগোড়ায় যাবে না, মৃত্যু তোমার দুয়ারে আসবে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নবী মারফতে পুরো বিশ্বের মানুষের কাছে জানিয়ে দেবেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু, হে নবী, তুমি বিশ্বের মানুষের কাছে জানিয়ে দাও, মৃত্যু থেকে তোমরা কোথায় পালিয়ে চলেছো? ফাইন্নাহু মুলাকীকুম, জেনে রাখো মৃত্যু তোমাকে অবশ্যই সাক্ষাৎ করবে। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা, তারপরে তোমার আত্মাটাকে নিয়ে এমন একটা সত্তা, এমন একটা জাত, এমন একটা ব্যক্তিত্বের কাছে পৌঁছানো হবে যিনি প্রকাশ্যের খবরও জানেন, যিনি গোপনের খবরও জানেন। মরে গেলাম তো হয়ে গেল, আমার ইমানদার বাবাজিরা, ভাইয়েরা, আমার ধার্মিকা মা বোনেরা, না, মরে গেলাম তো হয়ে গেল নয়, মরে যাওয়ার পরে আমার আপনার আত্মাটাকে এমন একটা জায়গায় পাঠানো হবে, এমন একটা ব্যক্তির কাছে পাঠানো হবে, এমন একটা সত্তার কাছে পাঠানো হবে, তিনি হলেন দো জাহানের মালিক মহান রব্বুল আলামিন। কোরআন শরীফের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের পরিচয় দিয়ে বলছেন, সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা, তোমার আত্মাটাকে নিয়ে যাওয়া হবে ওই এমন একজন জ্ঞানীর কাছে
এমন একজন বিজ্ঞের কাছে, এমন একজন জগতের সমস্ত কিছু বিষয় জানে তার কাছে, যিনি প্রকাশ্যে এবং গোপনে সব কিছু খবর রেখে দিয়েছেন। পরিণামে কি হবে? ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। অবশ্যই মানুষ জেনে রেখে দাও, শুনে রেখে দাও, এই জগতে তুমি যা কিছু করেছো, তোমার জীবনপঞ্জি শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যা কিছু তুমি করেছো, সব কিছু রব্বুল আলামিন কাল কিয়ামতের দিনে তার কাছে সব তোমাকে জানিয়ে দেওয়ার ব্যবস্থা করে দেবেন। ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। এই জগতে যা কিছু আমরা করেছি সবকিছু মহান রব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দেবেন। এর থেকে আমরা কেউ পালিয়ে যেতে পারবো না। আমার ইমানদার বাবাজিরা, ভাইরা, পর্দার আড়ালে ধার্মিক ও মা বোনেরা, এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হায়াত এবং ময়ত দুটো জিনিস আমাদের কাছে রেখে দিয়েছেন। আর এই হায়াত এবং মওতকে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কাছে যাচাই করতে চাচ্ছেন, এই জগতে থেকে তোমরা কে কেমন আমল করেছো সেই আমলটুকু একটু দেখার জন্য। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। অবশ্যই মানুষ, হায়াত এবং মওত আমি তোমাদের কাছে দিয়েছি কেন একটু জেনে রেখে দাও। আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে অতি উত্তম আমল কে করেছে, সেই অতি উত্তম আমলকারীকে আমি একটু যাচাই করার জন্য। লম্বা হায়াত আমি দিয়েছি, মৃত্যু দিয়ে আমার কাছে আমি ডেকে নেব। এই যে বিশাল তোমার হায়াত আমি দিয়েছি, জীবন যে দিয়েছি, এই জীবনটার মধ্যে তোমার জীবনটা কিভাবে তুমি বাস্তবায়ন করেছো, কিভাবে তুমি কাটিয়েছো, কিভাবে তোমার জীবনটাকে তুমি নিয়ে গিয়েছো, সেই খতিয়ানটা তোমার সামনে আমি তুলে ধরবো। আর সেগুলো কিন্তু পরিপূর্ণভাবে একের পর এক সব আমার কাছে তোমাকে সেই হিসাবগুলো দিতে হবে। আমার ইমানদার বাবাজিরা, ভাইরা, এই হিসাবটা যাতে ঠিক হয়, এই হিসাবটা ঠিক হওয়ার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক আমাদের সামনে মুহসিন হিসেবে তিনি পাঠিয়ে দিয়েছেন, দয়ালু হিসেবে তিনি পাঠিয়ে দিয়েছেন। তিনি আমাদেরকে শিখিয়ে দিয়েছেন যে তোমাদের জীবনপঞ্জিটা কিভাবে সুন্দর থেকে সুন্দরতম হবে, ভালো থেকে ভালো হবে, সেই আমলগুলো জানানোর জন্য, শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই পৃথিবীর মধ্যে পাঠিয়ে দিয়েছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনপঞ্জিটা যদি আমাদের জীবনপঞ্জির সঙ্গে না মিলিয়ে নিতে পারি, না যদি এখানে মেলাতে পারি, না এখানে তার একটা ছাপ তৈরি করতে পারি, এমন একটা সময় আসবে যে সময় চোখ থেকে পানি বের হবে, কিন্তু করার আর কিছু থাকবে না। নিজেদের জীবনটা তখন বরবাদ বলে মনে হবে, করার আমাদের সেখানে আর কিছু থাকবে না। আমার ইমানদার বাবাজিরা, ভাইরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন প্রাণপ্রিয় সাহাবী, আমরা সেই সাহাবীর নাম শুনেছি, হযরত দাহিয়ায়ে কলবি রাদিয়াল্লাহু আনহু। দাহিয়ায়ে কলবি ওই পদমর্যাদার সাহাবী, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দাহিয়ায়ে কলবির রূপ নিয়ে, তার প্রতিচ্ছবি নিয়ে, তার গঠন নিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআন শরীফ নিয়ে আসতেন। জিবরাইল আলাইহিস সালাম ওই রূপ নিয়ে আসতেন। এই মর্যাদার সাহাবী তিনি ছিলেন দাহিয়ায়ে কলবি রাদিয়াল্লাহু আনহু। ইতিহাসের মধ্যে পাওয়া যায় এই দাহিয়ায়ে কলবি রাদিয়াল্লাহু আনহু যখন মুসলমান হয়নি, তার আগে বেঈমানদের পথে নিজেকে যে অত্যাচারের মধ্যে রেখে দিয়েছিল, পাপাচারের মধ্যে রেখে দিয়েছিল, সেই করুণ কাহিনীর কথা মাঝে মাঝে মনে মনে জাগে। আমার ইমানদার বাবাজিরা, ভাইয়েরা, এই দাহিয়ায়ে কলবির মতো একজন সাহাবী, বুখারী শরীফের riwayতের মধ্যে আছে, তিনি রাতের অন্ধকারে, গভীর রাতের অন্ধকারে রিয়াজুল জান্নাতে, যে জায়গায় দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়, সেই রিয়াজুল জান্নাতে এক কোণে বসে গভীর রাতে, আলো নেই, কিচ্ছু নেই, ডুকরে ডুকরে বাচ্চাদের মতো কাঁদছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই রিয়াজুল জান্নাতের পাশে তার যে হুজরা মোবারক, যে ঘর আছে, সেই ঘরে তিনি শুয়ে আছেন। রাত্রে যখন ঘুম ভেঙে গিয়েছে, ঘুম ভাঙার পরে তিনি কানে আওয়াজ পাচ্ছেন, রহমতুল লিল আলামিন, জগতের অনুকম্পা জনাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানে আওয়াজ পাচ্ছে যে মসজিদ থেকে একজন
কান্নার স্বর আসছে, কান্নার কণ্ঠস্বর আসছে, কাঁদছে একজন। তিনি দরজা খুলে দেখছে যে একদম কোণে, মসজিদের একদম কোণে, রিয়াজুল জান্নাতের ওই জায়গায়, সেখানে একজন সাহাবী, সে ডুকরে ডুকরে কাঁদছে। সে যেন আল্লাহর কাছে কি ফরিয়াদ করছে, আল্লাহর কাছে কি যেন বলছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ের এই কান্না তিনি আর বরদাস্ত করতে পারলেন না। তিনি তো রহমতুল লিল আলামিন, একজন সাহাবী কাঁদবেন, তার মনের মধ্যে কি ভাবনা আছে, কি চিন্তা আছে, সেদিকে তিনি লক্ষ্য করার জন্য তিনি কামরা থেকে বের হয়ে আসলেন। আর তিনি বিছানায় শুলেন না, আস্তে আস্তে গুটি গুটি পায়ে এসে সেই সাহাবার পিছনে এসে দাঁড়িয়ে দেখছেন ওই সেই সাহাবা, যে সাহাবা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের রূপ নিয়েছে, তার সুরত নিয়েছে, তার শক্ল নিয়েছে, নবীজির কাছে ওহী শুনিয়ে যান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছনে এসে দাঁড়িয়েছেন, আর দাঁড়িয়ে সেই সাহাবীর মাথা থেকে হাত বুলিয়ে পিঠ পর্যন্ত নিয়ে গিয়েছেন। নবীর হাতের যে ঠান্ডা, নবীর হাতের যে পরশ, যে শীতলতা ছিল, সঙ্গে সঙ্গে দাহিয়ায়ে কলবি রাদিয়াল্লাহু আনহু কান্নাটাকে বন্ধ করে দিয়ে পিছন ফিরে তাকিয়ে দেখছে যে পিছনে দয়ার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে আছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাহিয়ায়ে কলবিকে জিজ্ঞাসা করছে, দাহিয়ায়ে কলবি, গভীর রাতে তুমি ঘুমকে বিসর্জন দিয়ে ঘুমের বিছানায় তুমি না থেকে তুমি দৌড়ে সেখানে কান্নাকাটি করছো কেন? তোমার কান্না তো আমাকেও ঘুমাতে দেয়নি। আমার ইমানদার বাবাজিরা, ভাইরা, নবীর যে মহব্বত, নবীর ভালোবাসা, যে নবীর মহব্বত, নবীর ভালোবাসা আমার আপনাকে জান্নাতে নিয়ে যাওয়ার পথকে সহজ করে দেবে। নবীর সঙ্গী হয়ে থাকা জান্নাতে সহজ হবে। নবীর ভালোবাসা, নবীর মহব্বত আমার অন্তরের মধ্যে আসবে। আর যদি সে ভালোবাসা এবং মহব্বত আমরা না আনতে পারি, আমার ইমানদার বাবাজিরা, ভাইরা, পর্দার আড়ালে ধার্মিকা মা ও বোনেরা, আমরা সেই জায়গায় কিন্তু পৌঁছাতে পারবো না। আমার ইমানদার বাবাজিরা, ভাইরা, মুখ ঘুরিয়ে দাহিয়ায়ে কলবি রাদিয়াল্লাহু আনহু নবী দুটো হাত ধরেছে, হাত ধরে বলছেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, আমি হলাম দাহিয়া, আপনার জানা আছে, আপনার অজানা কিছু নেই। আমি দাহিয়া, আমার জীবনে আমি একটা পাপ করেছি, সেই পাপের জন্য আজকের এই মসজিদে এসে কাঁদছি। মহান রব্বুল আলামিন আমার জীবনের যদি এই পাপটাকে ক্ষমা না করে, আমার এই জীবনের পাপটাকে যদি মাফ না করে দেয়, আমাকে যদি তার রহমতের ছাওয়াতে যদি না ঢেকে দেয়, কাল কিয়ামতের দিনে আমি দাহিয়া জাহান্নামের খোরাক হয়ে যাব। দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত ধরে বলছেন, ওগো দয়ার নবী, আমার জীবনে একটা পাপ আছে, বড় পাপ করেছি। সেই পাপের প্রায়শ্চিত্ত হিসাবে যদি আল্লাহ পাক আমাকে ক্ষমা না করে দেন, মাফ যদি না করেন, তাহলে কাল কিয়ামতের দিনে আমাকে তো জাহান্নামে যেতে হবে। তো আল্লাহ নবী, আমি আপনার কাছে দুটো হাত ধরে শপথ নিয়ে বলছি, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, কাল কিয়ামতের দিনে আমি কি মহান রব্বুল আলামিনের কাছে আশা রাখতে পারি, ইয়া আল্লাহ রব্বুল আলামিন আমার জীবনের সমস্ত পাপ এবং সেই বিশেষ এই গুনাহকে, যে গুনাহ করে আমি আজকে লজ্জিত, যে গুনাহ করে আজকে আমি অপমানিত, যে গুনাহ করে আমি আল্লাহর কাছে তওবা করার জন্য গভীর রাতের ঘুমকে হারাম করে দিয়ে এখানে এসেছি, ওই রব্বুল আলামিন আমার সেই গুনাহকে maaf করে দেবেন কি? নবীর হাত ধরে দাহিয়ায়ে কলবি রাদিয়াল্লাহু আনহু বলছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত নরম মনোভাবের মানুষ, তিনি বিশ্ব জগতের রহমত স্বরূপ। দাহিয়ার পিঠ চাপড়ে বলছেন, দাহিয়া, তুমি নির্ভয়ে বলো, তোমার সে কি গুনাহ আছে, যে পাপের জন্য তুমি আরামের বিছানাকে ছেড়েছো, ঘুমের বিছানাকে হারাম করেছো, আর পরে আজকের এই মসজিদে এসে তুমি কাঁদছো, তোমার সেই গুনাহটাকে একটু বলো। আমার ইমানদার বাবাজিরা, ভাইরা, আমরা রহ রহ গুনাহ করছি, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গুনাহ করছি, সন্ধ্যা থেকে নিয়ে সকাল পর্যন্ত গুনাহ করছি, গভীর রাতের অন্ধকারে গুনাহ করছি, কিন্তু একদিনও আমরা ভাবিনি যে আমার এই গুনাহ জাহান্নামের হয়তো খোরাক তৈরি হচ্ছে। কাল কিয়ামতের দিনে যখন বিচারের ময়দানে আমি দাঁড়াবো, আমার এই গুনাহটা আমাকে জাহান্নামের রাস্তায় নিয়ে যাবে, এই ভাবনা কিন্তু ভাবিনি। কিন্তু নবীর সাহাবী, যে সাহাবীর রূপ জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নিতেন, এই রকম উচ্চ পর্যায়ের সাহাবী গুনাহ করে, সেই গুনাহকে স্মরণ করে
মহান রব্বুল আলামিনের দরবারে আল্লাহর ঘরে রিয়াজুল জান্নাতে এসে ডুকরে ডুকরে কাঁদছে আর আল্লাহর কাছে সেই গুনার ফরিয়াদটা তুলে ধরে মাপ চাচ্ছে। আমার ইমানদার বাবাজিরা ভাইরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিঠ চাপড়ে অভয় দিয়ে বলছেন, দাহিয়া তুমি বলো তোমার সেই পাপটা কি, তোমার সেই গুনাহটা কি, যার জন্য তুমি আজকে এত লজ্জিত, যার জন্য তুমি আজকে ঘুমের বিছানাকে হারাম করে দিয়ে আজকে তুমি এখানে চলে এসছো, তোমার সেই গুনাহটা কি বলো, তোমার সেই পাপটা কি বলো। আমার ইমানদার বাবাজিরা ভাইরা, দাহিয়ায়ে কলবি রাদিয়াল্লাহু আনহু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত ধরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ঈমান নিয়েছি আপনার উপরে, আখিরাতের উপরে, পরকালের উপরে, ভালো মন্দ সবকিছু যা হয় আল্লাহর পক্ষ থেকে হয় তার উপরে আমি ঈমান নিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা গুনাহ আমার এমন আছে যে গুনাহটা আমার অন্তরকে কুরে কুরে খাচ্ছে, সেজন্য আমার ঘুমটাকে হারাম করে দিয়ে ঘুমের বিছানা থেকে আমি উঠে এসে এই মসজিদে এসে আল্লাহর কাছে ফরিয়াদ করছি, ওগো আল্লাহ, ওই জীবনের মর্মান্তিক এই গুনাহকে তুমি কি মাফ করে দেবে না? বলো বলো তোমার গুনাহটা কি? বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার গুনাহ হলো আমি ছিলাম একজন বড় ব্যবসায়ী। দাহিয়ায়ে কলবি রাদিয়াল্লাহু আনহু একজন বড় ব্যবসায়ী তিনি ছিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ব্যবসার পসরা নিয়ে, ব্যবসার মালপত্র নিয়ে যখন আমি সিরিয়াতে যাওয়ার জন্য মনস্থ হয়েছিলাম, সেই সময় আমার বিবি ছিল অন্তঃসত্ত্বা, আমার বিবি ছিল অন্তঃসত্ত্বা, পেটে বাচ্চা ছিল। আমি ব্যবসা করতে করতে সেখানে দীর্ঘ 7 বছর ধরে ব্যবসা করেছি, বাড়ি আসার মতো কোনো সুযোগ আমার হয়নি। 7 বছর সিরিয়াতে আমি ব্যবসা করেছি, কিন্তু বাড়ি আমি আসতে পারিনি। ব্যবসার কাজে এখান থেকে মাল কিনি, ওখানে বিক্রি করি, আবার ও বাজার থেকে মাল কিনি, আরেকটা বাজারে বিক্রি করি, এইভাবে দীর্ঘ 7টা বছর আমার চলে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 7 বছর পরে যখন আমি বাড়ি ফিরলাম, 7 বছর পরে বাড়ি ফিরে আমি দেখলাম আমার বাড়ির বারান্দায় একটা ফুটফুটে ছোট কন্যা সুন্দর পোশাকে সজ্জিত হয়ে সে ওখানে বসে আছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ব্যবসার মালকে আমি ওখানে রেখে দিয়ে বিবির সঙ্গে কোনো আদর না করে, বিবির সঙ্গে কোনো কথাবার্তা না বলে আমার মাথা খারাপ হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়িতে কন্যা সন্তানটাকে, কন্যা সন্তানটা কে? আমার ইমানদার বাবাজিরা ভাইরা, দাহিয়ায়ে কলবির ব্যবসা সূত্রে বের হয়ে গেছে, বিবি অন্তঃসত্ত্বা অবস্থায়, বাচ্চা আছে পেটে, ব্যবসার খাতিরে চলে যাওয়ার পরে বাচ্চা ভূমিষ্ঠ হচ্ছে, আর দীর্ঘ 7 বছর পরে বাড়ি ফিরছে, একটা কন্যা সন্তান জন্ম দিয়েছে। মা তাকে আঁচলের মধ্যে করে, মা তাকে কোলে পিটিয়ে মানুষ করে, নিজের ঘুমটাকে হারাম করে দিয়ে, নিজের সব কিছুকে ত্যাগ করে দিয়ে, আমার ইমানদার বাবাজিরা ভাইরা, ওই কন্যা সন্তানটাকে 7 বছর মানুষ করেছে। ফুটফুটে হয়ে গিয়েছে, চলাফেরায় সে পটু হয়ে গিয়েছে, চলতে ফিরতে পারে, কথা বলতে পারে। আমার ইমানদার বাবাজিরা ভাইরা, দাহিয়ায়ে কলবি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মনের মধ্যে ওই গ্লানিটা পাক খাচ্ছে, বারে বারে আমাকে খোঁজা দিচ্ছে, আমি কি কন্যা সন্তানের পিতা হয়ে গেলাম? আমার বাড়িতে কন্যা সন্তান, আমার মুখটাকে আমি কিভাবে মানুষের সামনে দেখাবো? লজ্জায় তো আমার মাথা হেড হয়ে যাচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, আমি বিবির সঙ্গে আর কোন রকমের আলাপ পরিচয় না করে মনের মধ্যে থেকে আমি এই সংকল্প করতে লাগলাম, এই ফন্দি আঁটতে লাগলাম, এই পরিকল্পনা করতে লাগলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কন্যার পিতা আমি, আমার মুখটাকে আমি কারোর কাছে দেখাবো না, এই জীবন্ত কবরস্থ করে আসবো আমার এই কন্যা সন্তানটাকে। আমি সেখান থেকে চিন্তা করছি যে আমি কিভাবে আমার লজ্জাটাকে আমি ঢাকবো। সেই জন্য মনের মধ্যে সবসময় পরিকল্পনাটা চলছে যে আমার এই কন্যা সন্তানদের কিভাবে আমি মেরে ফেলবো, কিভাবে আমি জীবন্ত কবরস্থ করে আসবো। আরবের মানুষ কন্যা সন্তান হলে তারা ভাবতো মাথা কাটা গেল আমার, নাক কাটা গেল আমার, কান কাটা গেল আমার, আমি সমাজের মধ্যে কিভাবে একজন প্রতিষ্ঠিত মানুষ হিসাবে দেখাবো। আমার ইমানদার বাবাজিরা ভাইরা, বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মাথার মধ্যে একটা চিন্তা আসলো, আমার মাথার মধ্যে একটা ফন্দি এসে গেল। আমি আমার বিবি জানকে বলছি,
আমাদের মক্কাতে মেলা লাগে, ওই মেলায় আমি যাব। অনেকদিন পরে আমি বাড়ি ফিরেছি, তুমি এই আমার কন্যা সন্তানটাকে সুসজ্জায় সুসজ্জিতা করে দাও, ভালো জামা কাপড় পরিয়ে দাও, একে সুসজ্জায় সজ্জিত করো, যাতে দেখতে ভালো হয়, ফুটফুটে হয়। আমি আমার এই কন্যা সন্তানটাকে ওই মেলায় নিয়ে যাব। আমার ইমানদার বাবাজিরা ভাইয়া, স্ত্রী মনে মনে ভাবছে, যাক, মনের ওই গ্লানি আর নেই যে কন্যা সন্তান হলে তার বাবারা তাকে অচ্ছুত মনে করে, তাকে জীবন্ত কবরস্থ করে আসে। স্বামী যখন তার স্ত্রীর কাছে বলছে ওকে সুন্দর জামা কাপড় পরিয়ে দাও, আমি একটু মেলাতে নিয়ে যাবো ওখানে, তো স্ত্রী তখন ভাবছে যে 7 বছর পরে এসে আব্বা যখন এই ফুটফুটে বাচ্চাটাকে দেখলো, তার হৃদয়টা, তার অন্তরটা শীতল হয়ে গিয়েছে, ঠান্ডা হয়ে গিয়েছে। এই বাচ্চার উপরে একে আর কিছু করবে না, মারবে না একে। মায়ের মন তখন প্রশস্ত হয়ে গিয়েছে। সুন্দর করে মা সেই বাচ্চাকে সুসজ্জায় সুসজ্জিত করে আব্বার হাতে পাঠিয়ে দিচ্ছে মেলায় যাওয়ার জন্য। আমার ইমানদার বাবাজিরাও ভাইরা, রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাত ধরে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্ত্রী আমার এই কন্যা সন্তানটাকে সুন্দর করে জামা পরিয়ে দিয়েছে, পোশাক পরিয়ে দিয়েছে, ফুটফুটে হয়েছে, চাঁদের মতো আমার বাচ্চাটা হাসছে। আমি বাচ্চাটার হাত ধরে নিয়ে চলেছি। মা জানছে এই বাচ্চাটাকে নিয়ে যাবে মেলাতে, এই বাচ্চাটাকে নিয়ে যাবে আনন্দ করতে, এই বাচ্চাটাকে নিয়ে যাবে ঘুরতে। বাচ্চাও বুঝতে পারছে 7 বছরের বাচ্চা, আমার আব্বা 7 বছর পরে ব্যবসা থেকে ফিরে আসছে, আমি আব্বা আদর পেয়েছি, এই আব্বা আমাকে নিয়ে যাবে একজন মেলা দেখাতে। আমার ইমানদার বাবাজিরা ভাইরা, কিন্তু দাঁড়িয়ে কলবির অন্তরটা তো পুরে পুরে খাচ্ছে। এই লজ্জা আমি কিভাবে মানুষের সামনে মুখ দেখাই, এই লজ্জা আমাকে তো নিবারণ করতে হবে। আমার ইমানদার বাবাজিরা ভাইরা, দাঁড়িয়ে কলবি রাদিয়াল্লাহু আনহু মনে মনে ভাবছে, এমন একটা জায়গায় আমি নিয়ে যাবো একে, যে নির্জন জায়গা হবে, কেউ দেখা পাবে না। সেই নির্জন জায়গায় নিয়ে নিজের হাতে আমি কবর খুলবো, আর সেই কবর খুলে জীবন্ত আমি আমার কন্যাটাকে সেখানে দাফন করে আসবো। এটাই হবে সব থেকে আমার জীবনের বড় পাওনা, যে কেউ জানতে পারবে না যে দাহিয়া কন্যা সন্তানের বিকাশ। আমার ইমানদার বাবাজিরা ভাইরা, আল্লাহ নবীর হাত ধরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সুন্দর ফুটফুটে বাচ্চাটাকে, মেয়েটাকে তার মায়ের কাছ থেকে আমি নিলাম। মায়ের কাছ থেকে আমি নিয়ে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি পৌঁছাচ্ছি ওই মেলার দিকে। কিন্তু মেলার কাছে না গিয়ে আমি যখন অন্য রাস্তা ধরলাম, আমার সেই মেয়েটা বলছেন, আব্বু তুমি আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? মেলাতে এদিকে নয়, মেলার লোকজন যে এদিক থেকে আসা যাওয়া করছে, আর আপনি তো আমাকে উল্টো রাস্তায় নিয়ে যাচ্ছেন। কন্যা সন্তান আব্বাকে বলছে, আব্বা তুমি কোথায় আমাকে নিয়ে যাচ্ছ? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পাষণ্ড হৃদয় নিয়ে, পাথরের মতো শক্ত করে হৃদয় নিয়ে আমার মেয়ের কথাকে আমি কোনো কান না দিয়ে আমি ওই নির্জন জায়গায় নিয়ে গেলাম, যেখানে কোনো মানুষের আসা যাওয়া নেই, যেখানে কোনো মানুষ আসা যাওয়া করে না। এই রকম নির্জন জায়গায় আমি আমার কন্যা সন্তানটাকে নিয়ে যাচ্ছি। একেবারে জনমানবহীন জায়গায় নিয়ে গেলাম। জায়গায় নিয়ে গিয়ে আমার মেয়ে বুঝতে পারছে না, বোঝার তো সে বয়স এখন হয়নি। নিয়ে গিয়ে আমি সেখানে বালির সরাচ্ছি হাত দিয়ে, উত্তপ্ত রোদ, ঘামে ধর্মাক্ত হয়ে যাচ্ছি। আমার ইমানদার বাবাজিরা ভাইয়েরা, করুণ স্বরে কান্নার চোখ নিয়ে, চোখ থেকে অশ্রু বের করে আল্লাহর নবীর হাত ধরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন আমি উত্তপ্ত রোদে প্রখর তাপের মধ্যে বালি আমি সরাচ্ছি, আমার গায়ে থেকে ঘাম বের হচ্ছে। আমার এই কোলের সন্তান, কন্যা সন্তান, সেটার জামার ঝালর দিয়ে, জামার আঁচল দিয়ে, জামার ঝুল দিয়ে আমার মুখটাকে, আমার দেহটাকে একটু মুছিয়ে দিচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, ঘামে ঘেমে যাচ্ছি আমি, আর আমার ওই কন্যা সন্তান সেখানে মুছিয়ে দিচ্ছে। আর ছোট্ট কণ্ঠে জিজ্ঞাসা করছে, আব্বু এখানে এত কষ্ট তুমি কি করছো? এখানে তুমি বালি সরাচ্ছ কেন? এখানে তুমি একটা গর্ত তৈরি করছো কেন? নবীর হাত ধরে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি চেষ্টা করে কোমর পর্যন্ত যখন খুললাম, তখন আর আমার কোনো রকমের স্বস্তি আসছে না। এবারে আমি আমার সন্তানটাকে নিয়ে ওই বালির মধ্যে আমি যখন ফেলে দিলাম, তখন আমার সন্তান আমার দিকে তাকায়, চক্ষু ছলছল করে, চক্ষু থেকে অশ্রুসিক্ত হয়ে আমার দিকে তাকিয়ে বলে, আব্বু
তুমি আমাকে মেলা দেখানোর নাম করে নিয়ে এসছো, আর নিয়ে সেই বালুময় জায়গায় বাড়ি খুলে তুমি আমাকে এখানে দাফন করছো। আব্বু, তোমার কাছে আমি আমার জীবন ভিক্ষা চাচ্ছি, তোমার মুখ আমি সারা জন্মের জন্য আমি দেখবো না। তুমি এখান থেকে চলে যাবে তোমার বাড়িতে, আর আমি এখান থেকে চলে যাব এখানকার কোনো বাজারে, আমি বিক্রি হয়ে যাব, মানুষ আমাকে দাসী হিসাবে বাদী হিসাবে কিনে নিয়ে চলে যাবে, তোমার সঙ্গে আমার কোনোদিন সাক্ষাৎ হবে না। আব্বু গো, তুমি আমার জীবন ভিক্ষাটা দান করো। আমার ইমানদার বাবাজিরা ও ভাইয়েরা, পর্দার আড়ালে ধার্মিক মা ও বোনেরা, নবীর হাত ধরে দাহিয়ায়ে কালবি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার চোখ থেকে এক ফোঁটা পানি বের হয়নি, আমার কন্যা সন্তানের চোখ থেকে পানি বের হয়েছে, আমার কন্যা সন্তান আমার গায়ে থেকে ঘাম মুছিয়ে দিয়েছে। সেই দিনের যে করুণ অবস্থা, ওই মাটির মধ্যে, ওই বালির মধ্যে আমার সন্তানটাকে আমি পুঁতে দিয়ে চলে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকের এই মসজিদে নববীতে এসে, এলিয়াজুল জান্নাত এসে আমি ওজন নয় দুটো হাত তুলে আল্লাহর কাছে কাঁদছি, ওগো রব্বুল আলামিন, আমি যে আমার কন্যা সন্তানটা যে আমার মুখের দিকে তাকিয়ে আব্বু আব্বু বলছে, যে আমার মুখের দিকে তাকিয়ে আমার মুখের ঘামটাকে মুছিয়ে দিচ্ছে, যে আমার মুখের দিকে তাকিয়ে বলছে জনমের মতো তোমার সঙ্গে আমি আর সাক্ষাৎ করব না, আমি এবার অদূরে চলে যাব, মক্কার বাজার আমি বিক্রি হয়ে যাব, আব্বা তোমার সঙ্গে সাক্ষাৎ আমি করব না, একবারের জন্য আমার জীবন ভিক্ষাটা তুমি দাও। আমার ইমানদার বাবাজিরা ও ভাইয়েরা, নবীর হাত ধরে জীবনের পুরো কাহিনী হযরত দাহিয়ায়ে কালবি রাদিয়াল্লাহু আনহু পরিপূর্ণ তিনি খুলে বলছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘটনা শুনছেন, আর ঘটনা শোনার পরে চোখ থেকে পানি বের হচ্ছে। দাহিয়া বলে কি, নিজের হাতে নিজের কন্যা সন্তানকে দাফন করে এসে চোখ থেকে ঝরঝর করে পানি বের হচ্ছে, কন্যা সন্তানের পাষণ্ড হৃদয় নিয়ে, পাথরের মতো শক্ত করে হৃদয় নিয়ে, সেখান থেকে চোখ থেকে এক ফোঁটা পানি বের হয়নি। সেই বালির মধ্যে নিজের কন্যা সন্তানকে দাফন করে দিয়ে দাহিয়া বাড়ি ফিরে চলে আসে। আমার ইমানদার বাবাজিরা ও ভাইয়েরা, নবীর হাত ধরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, দয়ার নবী, ইয়া হাবিবাল্লাহ, আমি যে আমার কন্যা সন্তানের যে জীবন্ত কবরস্থ করে আসলাম, তার মুখের মায়া, তার মুখের কায়া, তার মুখের ছাপ আমার চোখের মধ্যে, আমার মুখের মধ্যে, আমার বুকে এখনো পর্যন্ত ভেসে আসছে। কাল কিয়ামতের দিনে রব্বুল আলামিন যদি আমাকে জিজ্ঞাসা করে, দাহিয়া, তোমার কন্যা সন্তানের মুখের দিকে তুমি তাকালে না, তার চোখের অশ্রুর দিকে তুমি তাকালে না, তার করুণ কান্নার দিকে তুমি তাকালে না, তার মায়ার দিকে তুমি তাকালে না, তোমার কন্যাটাকে তুমি দাফন করে আসলে, এর জন্য আমি কাল কিয়ামতের দিনে রব্বুল আলামিনের প্রশ্নের কি কৈফিয়ত দেব? ওগো আল্লাহর নবী, এই জন্য আমি ঘুমের বিছানাকে বিসর্জন দিয়েছি, ঘুমটাকে হারাম করেছি, হারাম করে এসে এখানে কাঁদছি। আপনি বলে যদি দেন রব্বুল আলামিন আমার জীবনের যদি ওই গুনাহটা মাফ করে দেয়, তো আমি দাহিয়া সারা জনমের মতো আমি জাহান্নামের আগুন থেকে বেঁচে যাব। আমার ইমানদার বাবাজিরা ও ভাইরা, একটা গুনাহ করছে, আর সেই গুনাহ থেকে বাঁচার জন্য, অনুতপ্ত হওয়ার জন্য, জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য দাহিয়ায়ে কালবি রাদিয়াল্লাহু আনহু তিনি নিজেকে কিভাবে মসজিদে নববীর মধ্যে নিয়ে কান্নাকাটি করছে। কি ভাই, আমরা কোনোদিন পেরেছি নিজের গুনাহটাকে একটু সামনে রেখে রাতের অন্ধকারে তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর দরবারে কাঁদতে পেরেছি? কি ভাই পেরেছি? পারতে পারিনি। দাহিয়ায়ে কালবি রাদিয়াল্লাহু আনহু এই হাদিস শিক্ষা দিয়ে দিচ্ছে আমাদের, যে গুনাহ যদি করো আর রাতের আধারে গিয়ে রব্বুল আলামিনের দরবারে একটু চোখ থেকে যদি পানি বের করো, তো তোমার চোখের দুফোঁটা পানি জাহান্নামের আগুনকে নিভিয়ে দেবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অশ্রু সিক্ত হয়ে বেদনাদায়ক অন্তর নিয়ে দাহিয়ায়ে কালবির পিঠ টানে বলছেন, দাহিয়া শোনো, আন্নাল ইসলামা ইয়াহদিমু মা কানা ক্বাবলা ওয়া আন্নাল হিজরাতা ইয়াহদিমু মা কানা ক্বাবলা। ওগো দাহিয়া, তুমি শুনে রাখো, জেনে রাখো, তোমার অন্তরটাকে তুমি প্রশস্ত করে নাও, চোখের পানি তুমি মুছে ফেলে দাও। মহান রব্বুল আলামিন তোমাদের মতো মানুষের জন্য সুসংবাদ দিয়ে দিচ্ছে, যারা বিশুদ্ধ অন্তর নিয়ে ইসলামের ছায়াতলে আসলো, বিশুদ্ধ অন্তর নিয়ে ইসলাম কবুল করলো, ঈমান কবুল করলো, রব্বুল আলামিন তাদের সম্পর্কে বলছেন, ইয়াহদিমু মা কানা ক্বাবলা, জীবনে পূর্বে যা কিছু গুনাহ করেছে সমস্ত গুনাহগুলো রব্বুল আলামিন তাদেরকে maaf করে দেবেন। বলুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ রাব্বুল আলামিন maaf করে দেবেন। দাহিয়া, তুমি মক্কার ওই জমিন ছেড়ে তুমি হিজরত করে মদিনার জমিনে চলে এসেছো। আল্লাহ পাক তোমাদের সম্পর্কে সুসংবাদ শুনিয়ে দিয়ে বলছেন, ওয়া আন্নাল হিজরাতা ইয়াহদিমু মা কানা ক্বাবলাহা।
যদি তুমি হিজরত করে থাকো, হিজরতের পরে যা কিছু করেছো হিসাব তোমার আগে এক জায়গায় লিপিবদ্ধ হচ্ছে, কিন্তু হিজরত করার আগে যদি তুমি মহা অন্যায় করে থাকো, পাপ করে থাকো, বড় বড় যদি গুনাহ করে থাকো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সম্পর্কে জানিয়ে দিয়ে বলছেন ওয়া আন্নাল হিজরাতা ইয়াহদিমু মা কানা ক্বাবলা। হিজরত যদি তুমি করো, দেশ যদি তুমি ত্যাগ করো ইসলামকে রক্ষা করার জন্য, বিগত জীবনের তোমার সমস্ত গুনাহগুলিকে maaf করে দেওয়া হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিগত জীবনের সমস্ত গুনাহগুলিকে maaf করে দেবেন। দাহিয়ায়ে কলবি রাদিয়াল্লাহু আনহু চোখ থেকে আরো অঝর নয়নে পানি বের হচ্ছে। হাদিস বিশারদগণ বলেন এতক্ষণ তো দাহিয়ায়ে কলবি অনুতপ্ত হয়ে কাঁদছিল তার গুনাহর জন্য, এই গুনাহটা maaf হবে কিনা, কাল কিয়ামতের দিন আমি পরিত্রাণ পাবো কিনা, নাজাত পাবো কিনা, তার জন্য সে কাঁদছিল। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিগত জীবনের গুনাহ maaf হওয়ার যখন এলান করে দিলেন, এবারে দাহিয়ার চোখ থেকে যে পানি বের হচ্ছে, এই পানিটা হলো আনন্দের অশ্রু তার চোখ থেকে বের হচ্ছে। আনন্দে চোখ থেকে অশ্রু বের করছে যে আমার জীবনের পুরো পাপ রাশি রব্বুল আলামিন তিনি তো maaf করে দিলেন। এত উচ্চ পর্যায়ের সাহাবী ছিলেন হযরত দাহিয়ায়ে কলবি রাদিয়াল্লাহু আনহু। কিসের বিনিময়ে হয়েছে? যে নিজের গুনাহকে আল্লাহ পাকের কাছে সঁপে দিয়ে এমন তওবা করেছেন, যে তওবা করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দাহিয়ায়ে কলবি রাদিয়াল্লাহু আনহুকে ওই পদমর্যাদা দান করেছেন যে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ওহী নিয়ে আসতেন নবীর দুয়ারে, ওই দাহিয়ায়ে কলবির গঠন নিয়ে, রূপ নিয়ে, আকৃতি নিয়ে, শিকল নিয়ে নবীর দরবারে হাজির হতেন। তার কত উচ্চ পর্যায়ের সাহাবী ছিলেন। আর গুনাহটাকে maaf করার জন্য রাতের অন্ধকারটা বেছে নিয়েছেন। আমার ইমানদার বাবাজির ও ভাইয়েরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা ছেড়ে হিজরত করে মদিনায় আসছেন, আর মদিনায় এসে আল্লাহ নবী যখন কোবা থেকে বসে কোবার বস্তিতে যখন বসেছেন, সেই কোবার বস্তিতে বসে পুরো মদিনাবাসীকে সম্বোধন করে মেলার মতো মানুষ, পুরো মদিনাবাসী গলিতে গলি থেকে আবাল বিদ্যা বনিতা সমস্ত শ্রেণীর মানুষেরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার জন্য সে কবিতা পড়ছে, তারা আল বদরু আলাইনা, নবীকে চাঁদের সঙ্গে তুল্য করে বলছে আমাদের এখানে তো চাঁদ এসে গিয়েছে। নবীর চেহারার দিকে তাকালে একবার চাঁদের দিকে তাকাতে হবে, একবার নবীর চেহারার দিকে তাকাতে হবে। পূর্ণিমার চাঁদ নবীর চেহারার কাছে ম্লান হয়ে যাবে। পূর্ণিমার চাঁদের থেকে আরো স্বচ্ছ ছিল জনাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখমণ্ডল। মদিনার মানুষেরা গীত গাইছে, সঙ্গীত তারা পড়ছে যে তালাল বদরু আলাইনা মিন সানিয়াতিল বাদা। আমার ইমানদার বাবাজিরা ভাইয়েরা, ওই কোবার বস্তিতে এসে প্রচুর মানুষ সেখানে সমবেত হয়েছে। সমস্ত মানুষকে সামনে রেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকটা কথা বলে যাচ্ছেন, যে কথাগুলো আমাদের জীবনে যদি আমরা বাস্তবায়ন করি তো আমাদের জন্য জান্নাত কিন্তু খুব সহজ হয়ে যাবে। কি ভাই শুনলেন? বলবো কয়েকটা কথা বলছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কুবাতে বলে তখন মসজিদ তৈরি হয়নি, একটা শুধু খেজুর পাতার চেলাই বিছানো হয়েছে। আবার সে ময়লা, নবীর গায়ে একটা চাদর ছিল, সেই চাদরটা একটু ভিজিয়ে নিয়ে ওটাকে মুছে দেওয়া হয়েছে। মুছে দিয়ে নবীজি তার উপরে বসেছেন। ইয়া আইয়ুহান নাস আফশুস সালাম ওয়া আতিমুত তুআম ওয়াসিলুল আরহাম ওয়া সাল্লু বিল লাইলি ওয়ান নাস নিয়াম তাদখুলুল জান্নাতা বিসালাম। দয়ার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে এসে সর্বপ্রথম মদিনাবাসীকে চারটি কথা বলেছিলেন। কটা কথা? চারটি কথা বলেছিলেন। আর চারটি কথার উপরে যদি কেউ আমল করে তার বিনিময়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাদখুলুল জান্নাতা বিসালাম। আমার ইমানদার বাবাজিরা ভাইরা, ভাই আমরা শান্তির সঙ্গে জান্নাতে যেতে চাই না চাই না? কি ভাই চাই তো? শান্তির সঙ্গে জান্নাতে যেতে গেলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের প্রথম যে চারটি কথা, সেই চারটি কথা আমার আপনার জীবনে কিন্তু বাস্তবায়ন করতে হবে। আজকের এই মুহূর্তে জলসায় এই উত্তরসালীগুলিয়া জামে মসজিদ উন্নতি করবে যে জলসা, সেই জলসাতে আমি আপনাদের কাছে এই বার্তা দিয়ে যেতে চাই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় এসে যে চারটি কথা বলেছিলেন জান্নাতে যাওয়ার জন্য, সেই চারটি কথার উপর আমরা সকলে আমল করব ইনশাআল্লাহ। আল্লাহ নবী বলেন ইয়া আইয়ুহান নাস
আফশুস সালাম, ওগো জগৎবাসী, ইয়া আইয়ুহান নাস মানে ওগো জগৎবাসী, আফশুস সালাম, তোমরা সালামকে প্রচলন করো, তোমরা সালামকে প্রচলন করো। ইসলামের প্রথম পরিচয় হলো তার সালাম, প্রথম পরিচয় হলো সালাম। বিভিন্ন ধর্মের মানুষেরা তারা বিভিন্ন বাক্য দিয়ে তাদের মধ্যে ভাব বিনিময় করে, কিন্তু আমার ইমানদার বাবাজির ও ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতকে ভাব বিনিময় করার জন্য যে বাক্য দিয়ে গিয়েছিলেন, সকাল থেকে নিয়ে সন্ধ্যা হোক আর সন্ধ্যা থেকে নিয়ে সকাল হোক, 24 ঘন্টা জীবনের মধ্যে ওই বাক্যটা কিন্তু প্রযোজ্য, ওই বাক্যটা প্রযোজ্য। জিবরাইল আলাইহিস সালাম আসতেন, আম্মাজি আয়েশাকে সালাম দিতেন। আম্মাজি আয়েশাকে যখন নবীজি সালামটা পৌঁছে দিলেন যে জিবরাইল তোমার কাছে যখন আমার বাড়িতে যখন এসেছিল তোমাকে সালাম দিয়েছে, আম্মাজি সালামের উত্তর দিয়ে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো ওই জিবরাইলকে দেখা পাইনি। তো ওখান থেকেও সালাম। আল্লাহ নবী প্রথম কথা বলেন আফশুস সালাম, হে জগৎবাসী, ইয়া আইয়ুহান নাস আফশুস সালাম, তোমরা আপোষের মধ্যে সালাম দাও। স্বামী তার স্ত্রীকে সালাম দেবে, স্ত্রী তার স্বামীকে সালাম দেবে। এটা আমাদের পরিবারের মধ্যে আমরা অনেক বলে ফেলেছি যে বউ আবার তার স্বামীকে সালাম দেবে আর স্বামী তার বিবিকে সালাম দেবে। সালাম কাকে দেবে? মৌলানা সাহেবের সঙ্গে দেখা হলে সালাম দেবে, হাজি সাহেবের সঙ্গে দেখা হলে সালাম দেবে, কোনো বড় মানুষের সঙ্গে দেখা হলে সালাম দেবে। এটাই আমরা ভেবেছি, কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম তালিম আমাদেরকে দিচ্ছেন মদিনায় এসে, ওগো জগৎবাসী, আফশুস সালাম, তোমরা সালামকে ব্যাপকতা দাও। বড় ছোটকে সালাম দাও, ছোট বড়কে সালাম দাও। স্বামী তার স্ত্রীকে দেবে, স্ত্রী তার স্বামীকে দেবে, ছেলে তার আব্বাকে দেবে, আব্বা তার ছেলেকে দেবে, মা তার মেয়েকে দেবে, মেয়ে তার মাকে সালাম দেবে। বাড়িতে যখন ঢুকবে সালাম দেবে। এমনকি হাদিস পাকের মধ্যে এসে যদি বাড়িতে কেউ প্রবেশ করে, ঘর যদি শূন্য থাকে, খালি থাকে, কেউ যদি না থাকে, তো তবুও সেখানে সালাম দেওয়ার কথা বলা হচ্ছে। সেখানে আল্লাহ পাকের ফেরেশতা আছে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। কেউ যদি না থাকে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ভাই আমরা করব তো ইনশাআল্লাহ। শ্রেণী বিশেষে আমরা এই সালামের রেওয়াজটাকে আম করে দেব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনায় আসার প্রথম কথা, হে জগৎবাসী, আফশুস সালাম। দুই নম্বর কথা বলছে ওয়া আতিমুত তাআম, ওগো জগৎবাসী, ইয়া আইয়ুহান নাস, মদিনাবাসীকে বলছে না, পুরো জগতের মানুষকে সম্বোধন করে বলছেন, ওগো জগৎবাসী, আতিমুত তাআম, তোমরা অভাবীদেরকে একটু খাদ্য খাওয়ানোর ব্যবস্থা করো। যারা গরীব দুঃখী মানুষ, অসহায় মানুষ, অভাবী মানুষ, খাদ্য যাদেরকে নেই, খাদ্যের অভাবে তারা সমাজ থেকে বিচ্যুত হয়ে চলে গিয়েছে, অনাহারে তাদেরকে দিন কাটে চলে যাচ্ছে, আমার ইমানদার বাবাজির ও ভাইয়েরা, এই সমস্ত মানুষদেরকে তোমরা খাদ্য খাওয়ানোর ব্যবস্থা করো। কত মানুষ অভুক্ত অবস্থায় পড়ে আছে, আর আমরা পশ্চিমী সভ্যতাকে নিজেদের মধ্যে আনার জন্য কত অপচয় করে চলেছি। খাওয়ার প্লেটে, চাই বিয়ে বাড়ি হোক, খানা বাড়ি হোক, সেই জায়গায় খাওয়ার প্লেটে কিছু রেখে দেওয়া আসা, এটা আমাদের স্ট্র্যাটেজি হয়ে দাঁড়িয়েছে, এটা আমাদের আভিজাত্য হয়ে দাঁড়িয়েছে। খাওয়া অপচয় করা হচ্ছে, কিন্তু কত মানুষ যে অভুক্ত অবস্থায় পড়ে আছে তার কোনো ঠিক নেই। আমার ইমানদার বাবাজির ভাইরা, মদিনার মসনদে এসে বসে আল্লাহ নবী জগৎবাসীকে লক্ষ্য করে বলছেন, ওগো জগতের মানুষ, তোমরা অভাবীদের খাদ্য ব্যবস্থা করো। 3 নম্বর বলছেন, ইয়া আইয়ুহান নাস ওয়াসিলুল আরহাম, ওগো জগৎবাসী, আত্মীয়তা তোমরা ছিন্ন করো, আত্মীয়তা তোমরা বন্ধন করো, আত্মীয়তা তোমরা ছিন্ন করো না। আত্মীয়তা বন্ধন করো, আত্মীয়তা তোমরা ছিন্ন করো না। আজকে দেখা যায় সমাজের মধ্যে তুচ্ছ তুচ্ছ কারণে আত্মীয়তার সঙ্গে ছিন্নতা চলে আসে, মুখ ভিজে চলে যায়, সালামও করে না, কথাও বলে না, দাওয়াত দিলে তার বাড়ি যায় না, ইত্যাদি ইত্যাদি। এইভাবে তারা নিজেদেরকে পাশ কাটিয়ে চলে যাচ্ছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মাঝখানে দুটো পরিবারকে আমি দুটো শব্দের মাধ্যমে বন্ধন বাঁধিয়ে দিয়েছি, এই বন্ধনটাকে তোমরা অটুট রাখো। সামান্য কিছু লেনদেনের কারণে, দেওয়া নেওয়ার কারণে, দেনা পাওনার কারণে সেখানে আত্মীয়তা সারা জনমের মতো ছিন্ন হয়ে চলে যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওগো জগৎবাসী, ওয়াসিলুল আরহাম, তোমরা আত্মীয়তা বন্ধন করো, আত্মীয়তা তোমরা ছিন্ন করো না। 4 নম্বর, জগৎবাসীকে উদ্দেশ্য করে বলেন, ইয়া আইয়ুহান নাস ওয়াসাল্লু বিল লাইলি ওয়ান নাসু নিয়াম, ওগো জগৎবাসী, শুনে রাখো, পুরো জগৎ যখন ঘুমে আচ্ছন্ন হয়ে যাবে, জগৎ যখন নীরবে চলে যাবে, কোনো জায়গায় কোনো আওয়াজ আসবে না, একেবারে নিস্তব্ধ হয়ে যাবে,
সাইলেন্ট মোডে যখন থেকে যাবে, তুমি যখন তোমার ঘুমের বিছানা থেকে ওঠো, ঘুমের বিছানা থেকে উঠে তুমি তোমার রবের জন্য নামাজ আদায় করো। তাতাজাফা জুনুবুহুম আনিল মাজাজি ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই তাহাজ্জুদ গুজার মানুষদেরকে বলছে, যারা নিজের ঘুমটাকে হারাম করে দিয়ে নরমের বিছানা থেকে সরে এসে আল্লাহর উদ্দেশ্যে গিয়ে একটু ভয় করে, আল্লাহর ভয়ে তারা নিজেকে নামাজের লাইনে দাঁড়িয়ে যায়। এই নামাজের লাইনে দাঁড়ানোর কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই রকম মানুষদেরকে ঈমানদার বলে ঘোষণা করেছেন। বলুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহর হাবিব বলছেন মদিনার মসনদে বসে, ইয়া আইয়ুহান নাস ওয়াসাল্লু বিল-লাইলি ওয়ান-নাস নিয়াম। ও জগৎবাসী, যখন মানুষ ঘুমে আচ্ছন্ন হয়ে থাকবে, তোমার ঘুমের বিছানাটাকে তুমি ছাড়ো, ঘুমের বিছানাটাকে ছেড়ে নামাজের লাইনে তুমি একটু দাঁড়িয়ে যাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সারা জীবনে কোনোদিন তাহাজ্জুদের নামাজ কাজা হয়নি। একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু তাহাজ্জুদের নামাজ পড়েননি, কেউ ইচ্ছাকৃতভাবে। যদি ওই দিনটা আল্লাহ রাসূল পড়তেন তাহাজ্জুদের নামাজ, মুফাসসিরিনে কেরামগণ, মুহাদ্দিসিনে কেরামগণ বলেন এই উম্মতের উপরে তাহাজ্জুদের নামাজ কিন্তু ওয়াজিব হয়ে যেত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজে আরাফার ময়দান থেকে ফিরে আসেন, মুজদালিফাতে রাত্রি যাপন করতে হবে। এই মুজদালিফার রাতে জনাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই একটাই রাতে শুধু তাহাজ্জুদের নামাজ পড়েন। উনি আসর, মাগরিব এবং ইশার নামাজ পড়ে শুয়ে পড়েছিলেন। এবার ফজরের সময় উঠে ফজরের নামাজ পড়েছেন। উম্মতের উপরে ওয়াজিব হয়ে যাবে বলে আল্লাহ নবী আর পড়েননি। আমার ইমানদার বাবাজির ভাইরা, মদিনার মসনদে বসে আল্লাহ নবী বলেন, জগৎ যখন ঘুমিয়ে থাকবে সেই সময় ওঠো, উঠে একটু নামাজ পড়ো। এই চারটি আমলের বিনিময়ে কি হবে? আল্লাহর হাবিব চারটি আমলের বিনিময়ে আমাদেরকে তার ফলাফল ঘোষণা করছেন। তাদখুলুল জান্নাতা বিসালাম। ও বিশ্বের মানুষ, ও বিশ্বের মানুষ, তোমরা যদি এই চারটি আমলকে আপন করে নিতে পারো, সালাম যদি ব্যাপকতা অর্জন করতে পারো, ভিখারি ভিক্ষুকদের খাওয়ার যদি বন্দোবস্ত করতে পারো, আত্মীয়তা যদি বন্ধন করতে পারো, রাতের অন্ধকারে যদি নামাজ আদায় করতে পারো, এই চারটি আমলের বিনিময়ে আমি রাসূল বলে যাচ্ছি, তাদখুলুল জান্নাতা বিসালাম। তোমরা শান্তির সঙ্গে, জান্নাতের একটা নাম আছে আসসালাম, ওই আসসালাম নামক জান্নাতে শান্তির সঙ্গে তোমাদেরকে পাঠানো হবে। কোনো হিসাব তোমাদেরকে নেওয়া হবে না, বিনা হিসাবে শান্তির সঙ্গে তোমাদেরকে ওই জান্নাতে পাঠানো হবে। বলুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমার ইমানদার বাবাজিরা ভাইরা, আজকে এই উত্তর শালীগড়িয়া মন্ডলপাড়া জামে মসজিদের জলসার উন্নতিকল্পে যে জলসা, এই জলসায় আমি আপনাদের কাছে এই চারটে আমলের কথা বলে যাচ্ছি। আশা করি এই চারটে আমলকে আপনারা আপন করে নেবেন, আপন করে নিয়ে নিজের জীবনে বাস্তবায়ন করবেন। আর এর ফলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্তির সঙ্গে জান্নাতে যাওয়ার পথ আমাদেরকে বাতলে দিয়ে গেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই চারটে আমলের সঙ্গে জুড়ে যাওয়ার তৌফিক নসিব করুন। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। শোনার থেকে, বলার থেকে বেশি বেশি আমল করার তৌফিক নসিব করুন। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। এখন আযান হবে, নামাজ হবে।